আজকের রেসিপি পটেটো চিজ বল। ছোট বড় আমরা সবাই অনেক পছন্দ করি, আর বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় অনেক হেলদি একটা ফুড। আর বাসাতে মেহমান চলে আসলে দ্রুত করে এই রেসিপিটা করে দিলে সবাই খেতেও অনেক পছন্দ করে। এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো প্রথমে আমি ম্যাশ করে নিব। আলুর চিজ বল বানাবো, এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। পটেটো চিজ বল বানাতে যে উপকরণগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিব এক এক করে, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, একটু ক্যাপসিকাম কুচি, এখানে নিয়ে নিয়েছি আমি চিলি ফ্লেক্স, একটু রসুন কুচি, কাঁচামরিচ সামান্য পরিমাণে দিব, কারণ আমি এখানে একটু গোলমরিচ দিব, দিয়ে দিব ধনিয়া পাতা, এরপরে গোলমরিচ দিয়ে দিব আমি একটু, লবণও আমি সামান্য একটু দেব, কারণ এর মধ্যে আমি মোজারেলা চিজ ইউজ করব। এর মধ্যে আমি মোজারেলা চিজ গ্রেট করে রাখছি, এটা দিয়ে দিব। এটাকে ভালো করে আমি মাখায় নেব। এবার পটেটো বলগুলোকে যেভাবে বানিয়ে নিতে হবে আমি সেটা দেখায় দিচ্ছি। এভাবে করে আপনারা ফার্স্টে গোল করে নেবেন। এর মাঝে আমি মোজারেলা চিজ কিউব করে রাখছিলাম, সেটা দিয়ে দিব। এভাবে করে আমি বলগুলো তৈরি করে নিব। বলগুলো তৈরি করে আমি আবার ব্যাক আসছি। বল শেপ তৈরি। এবার আমি নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি। এই বেটারটা আমাদেরকে ব্রেড ক্রামে ডুবায়ে দিলে এটার কোটিংটা অনেক ভালো হবে। এবার একটা একটা করে বল আমি কোটিং করে নিব। প্রথমে ব্রেড ক্রামে দিব, তারপরে আমি এটাকে বেটারে দিব। অন্যান্য রেসিপির চেয়ে এই রেসিপির নিয়মটা একটু আলাদা। এটাকে প্রথমে ব্রেড ক্রামে দিতে হয়, তারপরে ব্যাটারে দিয়ে তারপরে আবার ব্রেড ক্রামে দিতে হয়, তাহলে এটা অনেক মুচমুচে হয়। বলগুলো আমার কোটিং করা রেডি। আপনারা ডিপ ফ্রাই করার আগে অবশ্যই চেষ্টা করবেন 10 মিনিট এভাবে ফ্রিজে রেখে দিতে, তাহলে তেলটা আর নষ্ট হবে না। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বলগুলো ফ্রাই করে নিব। একটা একটা করে বল আমি দিয়ে দিচ্ছি। পটেটো চিজ বলগুলা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার। এবার আমি বলগুলো উঠায় নেব।
বাকি বলগুলো আমি একইভাবে ফ্রাই করে নিব। পটেটো চিজ বলটি পরিবেশনের জন্য একদম রেডি। আর এটা কতটা মুচমুচে হয়েছে এবং ভিতরেরটা অনেক চিজি হয়েছে। এটা খেতে অনেক সুস্বাদু।